ভালো হয়েছে বাবা? লুচিটা খেতে ভালো হয়েছে? তুমি আরেকটা লুচি নেবে? না। তোমার ভালো লেগেছে? লুচি শনিবার দিন সকালবেলা কার না ভালো লাগে? বাজারে গিয়ে হয়তো অনেক কিছু নিয়ে আসি, কিন্তু একটা বা দুটো জিনিস মানে আমার ভুল হয়েই যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ শনিবার, এখন প্রায় 8:30 বেজে 8:40 মতো হবে। উঠে গেছিলাম তাড়াতাড়ি। ওই যে বললাম, যতবারই ভাবি ছুটির দিনগুলো একটু ঘুমাবো, কিন্তু ওটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সবারই সেই একই সময় ঘুম ভেঙে যায়। আজ যেহেতু শনিবার, তার উপর আজ নিরামিষ, তাই সকাল সকালই ঠিক করে নিয়েছিলাম যে আজকে জলখাবারে লুচি তো অবশ্যই হবে। আর লুচির সাথে ছোলার ডালের থেকে ভালো কম্বিনেশন কিন্তু আর হয় না। হ্যাঁ, অবশ্যই অনেকে ছোলার ডাল, আলুর দম অনেক কিছুই খায়, তবে নিরামিষের দিন এই দুটো জিনিসই আমার মনে হয় লুচির সাথে সব থেকে বেশি ভালো যায়। তাই আগে ভাগেই ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে মেখে নেবো একটু ময়দা। আজ ঘুম থেকে উঠেই জলখাবার বানাতে বানাতে ঠিক করছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়। খুব একটা দূরে নয়, শেফিল্ডের মধ্যেই যদি কোথাও একটু ঘুরতে যাওয়া যায়, তিনজনে মিলে বেরিয়ে যাব। তারপরে দেখে নেবো দুপুরে কি খাওয়া হয়। অ্যাটলিস্ট ডাল ভাত তো করেই দিয়ে যেতে পারি। আর তারপরেই হঠাৎ শুভর চলে এলো কাজের চাপ। ব্যাস, এই শনি রোববার কাজের চাপ চলে এলে না বড্ড বিরক্ত লাগে। এখন নাও, বাড়িতে বসে থাকো। সারাদিনে দুবার কিন্তু দ্রোণ হনুমান চালিসা পাঠ করে। আর এখন যেহেতু সকাল, তাই ব্রাশ করার পরেই বসে পড়েছে হনুমান চালিসা পাঠ করতে, যাতে দিনটা শুরু হয় ঠাকুরের নাম নিয়ে। এবং রাতে শুতে যাওয়ার আগে আরেকবার কিন্তু হনুমানজিকে ডাকতেই হবে। ডোমটা পাতান, ডোমটা পাতান, ডোমটা পাতান, ডোমটা পাতান। বাড়িতে শঙ্খ কাশি না থাকলে কি হবে, আমাদের বাড়িতে তো দ্রোণ আছে, ও তো তিনটেই দিতে পারে। উলুটা অবশ্য আমাদের কাছ থেকেই শিখেছে। যখন লক্ষ্মী পুজো করি তখন যে উলুটা দিই সেটা দেখে দেখেই ছোটো থেকে শিখে গেছে। হ্যাঁ, অবশ্য দ্রোণ শঙ্খও বাজাতে পারে। শঙ্খ নেই, কিন্তু শঙ্খর মতো আওয়াজ বের করতে পারে। তাই জন্য পুজো শেষে বা পাঠ শেষে এই তিনটে জিনিসও সবসময় করে। সকালটা শুরু হয়েছিল মেঘলা আবহাওয়া দিয়ে, কিন্তু এখন কিন্তু যত বেলা বাড়ছে একটু একটু করে রোদ হচ্ছে। তবে আগের মতো গরমটা একদমই নেই। আমার মনে হয় দ্রোণকে নিয়ে বেরোলে মোটা জামা পরিয়ে নিয়ে বেরোতে হবে, কারণ রাত্রেবেলা তিনি আবার ফ্যান ছাড়া শোয় না। আর বাইরে বেরোলে যদি মোটা জামা পরে না শোয়, ব্যাস, তাহলে স্কুল খোলার আগেই একবার মনে হয় হসপিটালে দৌড়াতে হবে। ভালো হয়েছে বাবা? লুচিটা খেতে ভালো হয়েছে? তুমি আরেকটা লুচি নেবে? না। পেট ভরেছে? খাও। রোজ দেবো। খাও। তোমার ভালো লেগেছে? লুচি শনিবার দিন সকালবেলা কার না ভালো লাগে? তার পায়েস আছে, একটু পায়েস খাবো। বাবু।
একটা জিনিস আমি সবসময় ভুলে যাই নিতে। বাজারে গিয়ে হয়তো অনেক কিছু নিয়ে আসি, কিন্তু একটা বা দুটো জিনিস মানে আমার ভুল হয়েই যায়। তো আজকে ওই জন্য ভুল হয়ে গেছে হচ্ছে আলুটা। তো যাবো এখন, এই হাঁটতে হাঁটতে সামনের দোকানটায় যাবো, গিয়ে একটু আলু নিয়ে আসবো। কারণ এত লুচি টুচি খেয়ে আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যেন একটু অল্প ভাত, মানে একটু তাও বেলার দিকে একটু অল্প ভাত খেলে হয়, এখন যেন আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে। কারণ লুচিটা মানে খাওয়ার পরে, সাধারণত ব্রেকফাস্টে আমরা কেউই লুচি খাই না, আর লুচিটা খাওয়ার পরে খুবই পেটটা মানে ভরা ভরা লাগছে। মনে হচ্ছে না দুপুরবেলাটা না খেলে একবারে 4টে সাড়ে 4টের সময় খেলেই হয়। তো শুভ বলছে আর কি খাবো, আর তো কিছু খাওয়ার দরকার নেই, ছেড়ে দাও, আর কিছু খেতে হবে না। আর আমরা বললে তো হবে না, কারণ জনের জন্য তো কিছু না কিছু একটা করতে হবে। দেখছি এখন ফ্রিজে একটা কাঁচকলা আছে, ভাবছি ওটাকে একটা সদগতি করতে হবে। এই কাঁচকলাটাকে আলু দিয়ে একটা কোফতা মতো বানাবো, ওই দিয়ে আর কি আমাদের আজকে দুপুরবেলাটা হয়ে যাবে। তাই মানে এই পাড়ার দোকানেই সামনে যাই, একটু হেঁটে হেঁটে গিয়ে টুক করে আলুটা নিয়ে আসি। ব্যাস এই একটা পার্স হাতে নিয়ে বেরিয়ে গেলাম। লিফটটা যে কবে ঠিক হবে, আমার না ঠিক আগের বছরের কথা মনে পড়ে যাচ্ছে। আগের বছরে এই সময়টাই খারাপ হয়েছিল, আর প্রায় টানা 1 মাস এভাবেই চলেছিল। এমার্জেন্সি সার্ভিসে ফোন করার পরে তারা বলছেন যে লিফটের নাকি কোনো একটা পার্স খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যদি কোনো পার্স খুঁজে নাই বা পাওয়া যায়, সেটা খুঁজতে কি 1 মাসের ওপর লেগে যায়? জানি না বাবা। এই যে বাঁদিকে যেটা দেখা যাচ্ছে বিল্ডিংটা, এটাই কিন্তু আমাদের কমপ্লেক্সের একটা পোর্শন। আর এখান থেকেই কিন্তু, এই জানলাটা থেকেই তোমরা রাস্তাটা সবসময় দেখতে পাও। এই যে ওপরের জানলাটা, এটা আমাদের একদম কর্নারের জানলাটা বেডরুমের, আর তার পাশেরটা আরেকটা বেডরুমের। এবারে সোজা চললাম দোকানে, না আর বেশি দেরি করা যাবে না। শুভ বসলো এখন কাজে। হঠাৎ করে অফিসে জরুরি কাজ চলে এসছে। আমরা আর কী বা করবো বাড়িতে, দ্রোণকে একটু ভাত খাইয়ে নিলাম, নিয়ে আমরা বেরিয়ে গেলাম একটু সিটি সেন্টারের দিকে। এখন তো আর সিটি সেন্টারের দিকে কারোরই যাওয়া হয় না, আমারও যাওয়া হয় না। আর শুভর যেহেতু অফিসটা এখন অন্যদিকে হয়ে গেছে, ওরও আর যাওয়া হয় না। তাই এই ছুটির দিনের মধ্যে যে কোনো একটা দিন যেতে পারলে বেশ ভালো লাগে। তারপরে একটু মাছও আনতে হতো, ভেবেছি দ্রোণকে নিয়েই মাছ আনতে যাই, ও বেশ খুশি হয়ে যাবে। কিন্তু এদিকে বেলাও হয়ে গেছে, জানি না কতটা মাছ পাবো। প্রায় 3টে বেজে গেছে, আর যেহেতু শনিবার, আর কিছুক্ষণের মধ্যে মৌ মার্কেট বন্ধ হয়ে যাবে। আর দেখছি মাছ মনে হচ্ছে একেবারেই নেই। সকাল সকালই সব মাছ নিয়ে চলে গেছে। এখন প্রায় বেলা 3টের মতো বাজে, কতই বা আর মাছ পড়ে থাকবে। অল্প কিছু মাছ পড়েই ছিল, কিন্তু সেই মাছগুলো অবশ্য আমরা খাই না। আমি যখনই এখানে আসি স্যামন কিনি, বা কখনো কখনো সিলভার ব্রিন বা সি ব্যাস। এই মাছের দোকানটা থেকে কিনি, আর ঠিক সামনের মাছের দোকানটা থেকে কিনি। কিন্তু সামনের মাছের দোকানটাতে তো আরও স্টক কম থাকে। যাই হোক, আজ মনে হয় আর মাছ কেনা হবে না। যা মাছ তো নেই গৌরী, কি হবে? এটা তো চিকেন, মাছ তো নেই। এটা মাছ তো আছে। আছে? মাছটা না পেয়ে মূল মার্কেট থেকে বেরিয়ে গেলাম সোজা। দেখো সামনে কি সুন্দর ছোট ছোট হাট বসেছে, এখানে কাছের দোকান বসে। প্রত্যেকবারই আসি আমি একটা জিনিসই জিজ্ঞাসা করতে, যে আপনাদের কাছে ইনডোর প্ল্যান্ট আছে কিনা। যেহেতু আমাদের কোনো রকম ব্যালকনি নেই, তাই আর সারা বছর যে গাছ হবে সেই গাছ নিতেই আমার বেশি পছন্দ। তাই জন্য আমি সবসময় ইনডোর প্ল্যান্টেরই খোঁজ করি, অল্প আলোতে ভালোভাবে হবে। কিন্তু ওনার কাছে এখনও স্টক আসেনি, হয়তো আর কিছু দিনের মধ্যেই চলে আসবে। Excuse me, do you have snake plant? Snake plant? Okay.
which tree I can keep indoor? It's all outdoor stuff at the moment. Okay. We don't do much indoor stuff. এই মুহূর্তে ওনার কাছে একটাও ইনডোর প্ল্যান্ট নেই, সবই ওনার কাছে আউটডোর। ওই ঠিক যখন ঠান্ডাটা পড়বে তখন বেশিরভাগ লোকেরাই ইনডোর প্ল্যান্ট পারচেস করে, তাই জন্য উনি এখনও আনেননি, হয়তো আর কিছুদিনের মধ্যেই চলে আসবে। তখন আমি আগে আগে এসে 2-3টে গাছ নিয়ে যাব। খেয়ে নিয়েছে পায়রা। সিটি সেন্টারে কিন্তু পায়রাগুলো প্রত্যেক দিনই ভালো মতনই খাবার দাবার পায়, কারণ এখানে এত লোকের জমায়েত হয়, সবাই কিছু না কিছু বসে খেতেই থাকে। আর যেই কেউ না কেউ বসে এখানে খাওয়া শুরু করে, পায়রাগুলো কিন্তু যেখানেই থাক উড়ে চলে আসে, জানে একটু হলেও কিছু না কিছু খাবার এখানে পাবে। পাতো, স্ট্রেট করে পাতো। দাও, ছিঁড়ে ছিঁড়ে দাও। প্রায় বেশ কিছুক্ষণ পায়রাকে খাওয়ানোর পরে আমরা সোজা চলে গেলাম সেজবেরিতে। সেজবেরি থেকে একটু অল্প সবজির বাজার নিতে হতো। হঠাৎই শুভর ফোন, তোমরা কি আছো? তাহলে আমি আসবো, আর না হলে তো আসবো না। তো আমাদের তো এখনও একটু ঘোরা বাকি, তাই জন্য বললাম চলে এসো, দোকানপাটও এখনও বন্ধ হয়নি, খোলাই আছে। তা আমার একটা জুতো কিনতে হতো, প্রায় অনেক দিনই হয়ে গেল ভাবছিলাম যে সিটি সেন্টারের দিকে এসে একটা জুতো কিনবো, কিন্তু ওই যে সময় হয়ে উঠছিল না। আর এই জুতো কেনার দিকে কিন্তু আমি একদমই কাঁচা। আমার যেন এতগুলোর মধ্যে কিছু পছন্দই হয় না, যেটাই পছন্দ করি ওটা নিয়ে মনে হয় যেন না, এটার থেকে যেন এইটা ভালো ছিল। তো এই একটা সংশয় আমার মনে সবসময় থাকে, তাই জন্য এই জুতো পছন্দ করার দায়িত্বটা আমি সবসময় শুভকেই দিই। আর ও ঠিক মনের মতো পছন্দও করতে পারে, ও বুঝতে পারে যে আমি কী ধরনের জুতো চাইছি বা আমার পছন্দটা ঠিক কীরকম। ওইটা তো তুমি একটা সেট এখানে এনেছো, একটা তো এনেছো। 4টে জুতো আমি আলাদা করে রেখেছিলাম, কারণ আমার এই 4টে বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এদের মধ্যে আবার আমার যেটা খুব বেশি পছন্দ হয়েছে সেটার আবার সাইজ আমি পাচ্ছিলাম না। এটা আমার সাথে সবসময় হয়। যাই হোক, এবারে সব কিছু শুভর ওপরেই ছেড়ে দিয়েছি। শুভ যে জুতোটা ফাইনাল করবে সেটাই নেব, কারণ আমি এইসব জিনিসে সবসময় ওর পছন্দেই পড়ি, আমি যেন কিছু পছন্দ করে উঠতেই পারি না। ব্যাস, জুতো কেনা হয়ে গেল, পাশাপাশি আবার ড্রোনের একটা বলও পছন্দ হলো, তাই ওকে একটা বলও দিলাম। এদিকে প্রায় কিন্তু মুর মার্কেট বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাটে কিন্তু আস্তে আস্তে লোকও কমছে। লোক কমছে বললে ভুল হবে, সিটি সেন্টারের জমায়েতটা একটু একটু করে কমছে। এই কদিন হলো ড্রোন সুইমিং ক্লাসে ভর্তি হয়েছে, ও কিন্তু বেশ পছন্দ করছে সুইমিং। আর সবথেকে বেশি ভালো জিনিস হচ্ছে, বাচ্চারা যদি কোনো জিনিস শেখে আগ্রহ নিয়ে, কিন্তু সেটাতে যদি কোনো মজা বা আনন্দ খুঁজে না পায়, তাহলে কিন্তু আগ্রহটা খুব বেশি দিন থাকে না। কিন্তু দ্রোণ কিন্তু আমি দেখছি এই সুইমিংয়ে ভীষণ আনন্দ পাচ্ছে, তাই জন্য ওর সাথে সাথে আমাদেরও কিন্তু বেশ আনন্দ হচ্ছে, কারণ সপ্তাহে একদিন ট্রেনারের কাছে শিখে আর একদিন কিন্তু মা বাবার মধ্যে কেউ একজন শেখাতে পারে। ব্যাস, এই আনন্দটাই ওর সাথে আমরাও করতে পারি একটা দিন। প্রায় 6টার মতো বেজে গেছে, এবারে বাড়ি ফিরতে হবে। ব্যাস, বাড়ি ফিরে আবার সেই একই রুটিন, একই তালিকা। চাই আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।